নবদ্বীপ যেতে চাও, বাজে কটা ঘড়িটা দেখেছো? তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার পাস হবে, তারপরে তুমি যেতে পারবে, না হলে তো নয়। সংসারী মানুষ তো আমরা সবাই, তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরে। কিন্তু একজন মা খুব স্বাধীন, বলো তো সে কে? কোনো কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না। মন, বাহ, মন হচ্ছে খুব স্বাধীন। কি মা মন স্বাধীন নয়? এক্ষুনি চোখ দুটো বন্ধ করে মনে করো আমি একটু মায়াপুর যাব, সোজা দেখো মন সেখানে চলে যাবে। যত তুমি প্লেন দ্রুত যাক না কেন, মনের থেকে তাড়াতাড়ি যাবে না। একটু চোখ দুটো বন্ধ করে বলো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে একটু দেখতে চাই, সোজা সেখানে মন চলে যাবে। তাহলে চলো, আমাদের থাক দেহগুলো সব সংসার। বলে না এখানে কেউ আমরা সংসার করছি না, সব সং সেজেছি, সার কেউ করিনি। কি বাবা ভুল বললাম? সবাই সং সেজে বসে আছে, কিন্তু সারের মাথা মুন্ডু বুঝতে পারছি না। তাহলে কি করে বলো যে আমরা সংসার করছি? বলে না আজকে থেকে তোমরা বা আমরা সবাই বলবো সং সেজেছি কিন্তু সার হয়নি। তাহলে সারটা কি এইটা আমাদের জানতে হবে। সংসার সং সেজেছি, সারটা কি এটা আগে তো জানতে হবে। এই সারটা কি জানো? আমার ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো তো? এখন আর তো ঢেকি ঢেকি দেখা যায় না, এখন সব ঘরে মিক্সচার মেশিন হয়েছে। মনে করলেও রোজ রোজ তুমি পিঠে করে খেতে পারবে, তাই না? কিন্তু আগেকার দিনের মায়েরা সেই যে পৌষ সংক্রান্তি, সেই পৌষ মাসে পিঠে হবে, 15 দিন আগে থেকে মায়েরা কি করতো? ঢেকিতে চাল কোটাতে যেত, তাই না? গ্রামে একটা জায়গা ঢেকি থাকতো, আর সেই ঢেকিতে চাল কোটাতে হতো। আর যারা ঢেকি দেখেছো মায়েরা, ওই ঢেকিতে 2 জন পাত দেয়, তাই তো? আর একজন সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে চালটাকে একবার করে ঘুরিয়ে দেয়, আর ঢেকিটা পড়ছে, একবার করে চাল ঘোরাচ্ছে। এমন সময় স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি, এত তো চাল কোটাচ্ছ, রান্না টান্না করেছো? বলে স্বামী আজকের একটু কাজের চাপ আছে, একটু পান্তা ভাত রেখেছি, একটু আজকে খেয়ে নিও। কেমন? আজকে আর রান্না করার সময় নেই, চাল কোটাতেই আমার সময় চলে যাচ্ছে। আবার ছেলে এসে বলছে, মা স্কুলে যাব, আমার জামা কাপড়টা কোথায় রেখেছো? বলে বাবা আল্লাহতে আছে, তুই আজকের একটু পরে চলে যা। আস্তে এত কথা বলছে মা। আচ্ছা বলো তো মা, মনটা কোথায় আছে? ঢেকি গড়ের দিকে। মনটা কিন্তু একবারও স্বামীর দিকে যায়নি, ছেলেপুলের দিকে যায়নি, মনটা গড়ে রেখেছে। কেন? যদি মনটা ছেলের দিকে যেত, মনটা যদি স্বামীর দিকে যেত, তাহলে মা ঢেকিটা হাতে পড়তো, আর হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মনটা রেখেছে ঢেকির গড়ে। তাহলে সংসারে যারা করছো ভালো করে শুনে নাও, সংসারে যারা ডুবে দিয়েছো, এই দেহটা রেখে দাও স্বামী ছেলের কাছে, আর মনটাকে রেখে দিতে হবে ঢেকির গড় সমানে গোবিন্দের রাতুল চরণে। আরে যারা গোবিন্দের রাতুল চরণ সম, ওই ঢেকির গড়ের দিকে মনে রেখে যারা দেহটা ছেলে পুলে নিয়ে মানুষ করে, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর কৃষ্ণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে। তাহলে মায়েরা বুঝেছো সাতটা কি? সাতটা হলো এটাই যে দেহটা সংসারে রেখে মনটা গোবিন্দ চরণে রেখে বসতে হবে। কেমন? তাহলে চলো আমাদের দেহ ছেলেপুলে মানুষ করুক, আর মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। চলো আজকে আমরা সেই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ। আর যেদিনে প্রভু এসেছিল সেদিনে নদীয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি
ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি মা তাহলে তো মারামারি হবে। আগে করে নিচ্ছি ঝগড়াটা। এই কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ কাজ করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? বসে বসে ঘুমোতে হয়। বসে বসে নাকি ঘুমোতে হয়? আমার ঘুমোতে হয় না, কেউ ঘুমায়নি। তিনটে ধ্বনি দরকার, একটা শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে। কিংবা সবার হাত এসেছে তো? সে তো দুপুরবেলা প্রসাদ পাওয়া হয়ে গেছে, বাড়িতে খুলে আসুনি তো? সবার হাত আছে? যাদের আছে কই একটু দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। কই এবার একটু উলুদ ধ্বনি করে দেখাও। আজ নদী গা উড়াই গিরি আমারে গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি ওই নদীয়ার চাঁদি গোনা আমার নিতাই গৌর গোনা আজি নদিয়ায় কৃপা করি হইল উদার উলুদ ধ্বনি হইল কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় গৌর দয়া হলো। সোনার নদী আমি গৌরদাই হলো ওই না কলির জীবী উদ্ধারিতে, ওই নদীয়াতে উদয় হলো ওই না কৃষ্ণ প্রেমে প্রচারিতে, ওই নদীয়াতে উদয় হলো বলি রাধে দয়া কদলে ওই নদীয়াতে উদয় হলো মুখে হরি 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 বলে। ওই নদীয়াতে উদয় নিতাই গৌর হরি বল। নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল আস্তে। তাহলে কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলো মা। তাহলে এই যে কৃষ্ণ কলিতে গৌর হলো, আচ্ছা বাবা, পৃথিবীতে লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ যে কলিতে গৌর হলো একজনের ডাকেই এসেছিল। সে কে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? ভেবো না যেন তোমাদের গ্রামে কারোর কথা বলছি। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন 5 জনে একেবারে হাত তুলে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই 5 জনে যে দাঁড়িয়ে আছে, মাঝখানে যে ছেলেটা, ও তো একটা বাচ্চা বলে দেবে, ওটা কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন মা একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, একেবারে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা। কেন সাদা জানো? আমার ভগবানের থেকে 52 বছরের বড়। 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা বাবা, যে 52 বছরের বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে। সেই পুরো লোকটার ডাকে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো। তাহলে আজকের আমাদের জানার বিষয়, জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়োর ডাকেই কেন এলো?
আর যদিও বা এলো, ওই বুড়োটার মধ্যে কতটাই পাওয়ার ছিল বা ক্ষমতা ছিল, যার জন্য শান্তিপুরের মাটিতে নামিয়ে এনেছে সেই বৃন্দাবন থেকে আমার কৃষ্ণচন্দ্রকে। তাহলে আজকে জানবো ওই যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, ওই মানুষটার মধ্যে যে ক্ষমতাটা ছিল, মানুষটা কে? যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। মা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? না, পৃথিবীতে যত দেব দেবী আছে বাবা, সবাইকে দেহত্যাগ করতে হলো, এমনকি আমার কৃষ্ণকেও। ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে। শুধু একজনই দেবতা দেহত্যাগ করেনি, মানে মৃত্যুকে জয় করে রেখেছিল। সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দ্বাপরে মরণ হয়নি, কিন্তু কলিযুগে ওই বাবা ভোলানাথ আর শিব হয়ে আসেন, হলেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকের আমাদের জানার বিষয়, যে ভোলানাথ 3 যুগে শিব হলো, কলিযুগে কেন হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। আর মহাভারতে গেলে আমরা প্রশ্নের উত্তরগুলো পাবো। এই মহাভারতের পাতায় বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই যে রাজস্বয় যজ্ঞ করলো, আর এই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। আর দায়িত্ব বুঝিয়ে দিয়ে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে 2টো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিলে আর তুমি তোমার নিজের বেলা 2টো কাজ? ও কৃষ্ণ কি কি কাজ করবে? বলে, জানো দাদা, সবার প্রথমে আমার কাজটা হবে, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কৃষ্ণ, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, তুই সবার পা ধোবাবি? বলে, হ্যাঁ দাদা, সবার প্রথমে কাজ হবে আমি প্রত্যেকের চরণ যুগল আগে ধোবাবো যজ্ঞে। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, কেমন? এই যে শাস্ত্র কথা, এই যে তথ্য কথা বাবা, এগুলো জীব শিক্ষার জন্য, সকল জীবের চেতনার জন্য বাবা। এই কথাগুলো রামায়ণ মহাভারত জীব চেতনার জন্য। ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোবাবে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ অসম্ভব, এ পৃথিবীতে জানি তুই কি আর আমি কে, আর তুই কি না এই যজ্ঞে যারা যারা আসবে সবার পা ধোবাবি? ভগবান কৃষ্ণ আমার মুচকি হেসে বলছে, দাদা আমি ওই কাজটা কেন করেছি জানো? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। আগে নিজেদের আচরণ ঠিক করতে হবে। যদি আমার আচরণ ঠিক না হয়, আমার যদি বলা ঠিক না হয়, আমি যদি নিজে পিতামাতাকে সম্মান না করি, আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমাকে দেখে কি জগৎ শিখবে বলে মনে হয়? কখনো শিখবে না। নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপর আমার কথা শুনে কৃষ্ণ বলে কাঁদবে কি করে? তাকে আগে আমার আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোয়ালো কেন?
আপনাদের আমাদের শিক্ষাটা দিল। কি শিক্ষা জানো? ভগবান বোঝাতে চাইল, ওরে কলির জীব, তোদের দুয়ারে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে দুটো চরণ যুগল প্রথমেই ধৌত করে দিতে, তারপরে বসবার জায়গা, আগে চরণ দুটো ধোয়াতে হবে। কিন্তু মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু যদি কোনো কারণে এই অধম কীর্তনিয়ার কথা মনে থাকে মা, মাথায় রেখে দিও, চেষ্টা করো বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব যদি কোনোদিন আসে, সবার আগে মা ঘটিতে করে জল নিয়ে থালা নিয়ে আগে পা ধোবার ব্যবস্থাটা করে দিও। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা কোনো হাসির কথা কিন্তু নয়, ভালো করে অনুভব করবে। যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে, একটু যত্ন করে আঁকলে রেখে দিও, কারণ ওই দুটো মূল্যবান চরণ যদি চলে যায় না, আর ফিরে পাবে না। যদি বলো মূল্যবান চরণ, আমি বলছি না বাবা, ভগবান কৃষ্ণ সুদামাকে ভাগবতে বলেছে, সুদামা, এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি কেউ হয়, সেটা হলো যে যার ঘরের বাবা মা। মনে রাখতে হবে বাবা, যে যার ঘরের বাবা মা হলো প্রথম গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান সবার আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। জগতের জীবকে শিক্ষা দিতে চাইল, ওরে জগৎ, চেষ্টা করবি সারা বছরের মধ্যে, রোজ রোজ আমি বলে যাচ্ছি বাবা, সারা বছরের মধ্যে একবার কৃপা করে যে যার পিতা মাতার চরণ যুগল একবার ধৌত করে দিও। ভালো করে ভেবে দেখে তো মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে কত যাতনা ভোগ করে, কত কষ্ট ভোগ করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, আমরা কি মনুষ্য জীবনে আমাদের কর্তব্য নয় যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ালো, যে মা কত রাত না খেয়ে সন্তানের মুখে তুলে দিল, আমাদের কি কর্তব্য নয় বছরের মধ্যে একবার, ঠিক যেমন ভগবানকে এত ফুল দিয়ে সাজিয়ে যেমন আরাধনা করছো, বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধুইয়ে নিজে একটু গলায় মালা পরিয়ে বছরে একবার নিজের হাতে বাবা মাকে একটু খাইয়ে দিও। এগুলো যে যার সন্তানের চেতনা মা, যে বাবা মা এত কিছু করলো আর বছরে একবার আমি খাইয়ে দিতে পারবো না। ভগবান বলছে যে সন্তানের চরিত্র এমন হয়, সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, আমি সারা জীবন তার দুবারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বী যজ্ঞে ভক্তদের পা ধোয়াচ্ছে। যত যত ভক্ত এসেছে প্রসাদ পেতে, শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল মা। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, জানি না আজকে দুপুরবেলা যখন প্রসাদ এখানে বিতরণ হচ্ছিল, অন্ন প্রসাদ, জানি না কারা পাতাগুলো গুড়িয়েছে, তবে যারাই গুড়াক না কেন তারা নিজেরা জানে না অজান্তে কি সম্পদ পেয়েছে। ওই কর্মটা তো আমার কৃষ্ণ রাজস্বী যজ্ঞে করেছিল। যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে ফেলেছিল। শুধু এঁঠো পাতা ফেলেনি মা,
ওই এঁঠো পাতা যেখানে ফেলছে, যারা প্রসাদ পেয়েছিল একটু করে এঁঠো তো লেগেছিল, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে ভগবান নিজের সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যেই না নর্দমায় পাতাগুলো ফেলতে গিয়ে আর ওই এঁঠোগুলো কৃষ্ণ গায়ে মাখছে না, যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুই পা ধোয়াচ্ছিস, ভক্তদের এগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই আজকে সারা গায়ে মাখছিস কেন রে? ভগবান করজোর করে বলল, দাদা এই জগৎ সংসার মাঝি কেউ যদি অপরাধ করে সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু দাদা গো সবাই তো পাপ করে, কিন্তু দাদা আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে তাই গৌর হরি বল হরি বল হরি বল। এ জগতে সবার ভিতর আমি করি পাট, ও গো দাদা গো আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার এ জগতে সবার বিচার করিয়া আমি বলে আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপাপী। হরে কৃষ্ণ রে হরে কৃষ্ণ এই জগতে যদি কেউ অন্যায় করে তুই সবার পাপের বিচার করিস, কিন্তু কৃষ্ণ আজকে তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো ওই পাপটা তো আমি এই কৃষ্ণ অবতারে করি না, তাহলে কবে করেছিলাম? সেই ত্রেতা যুগে রাম অবতারে, ওই রাম অবতারে
আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছে, জানো দাদা, রাবণ রাজাকে বধ করি আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেছে। যুধিষ্ঠির হেসে বলল, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপীকে মারলে জীবনে পাপ হয়? হরি বল। ও মায়েরা বলো তো দেখি, আগে রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ও মা, সবাই কি মাথার গন্ডগোল হয়ে গেল নাকি? কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে সে আবার ভালো লোক হয়? বলে বউ চুরি করেছিল ঠিক, কিন্তু কেন চুরি করেছি এটা তো জানতে হবে, তাই না? ও মায়েরা, কেন চুরি করেছিল জানো? সিনেমা টিনেমা দেখো বা সিরিয়াল দেখো? সিরিয়াল তো দেখো, সিনেমা নাই হোক, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়াল জমজমাট হয়? একটা ভিলেন লাগে, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, আর এগুলো হলে দেখবে মা সিরিয়ালটা জমে যায়। মানে একটা টান টান যেন উত্তেজনা, মানে আজকে দেখেছি এর পরে যে কি হবে কালকে দেখতেই হবে, তাই না? আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই সীতা মা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করা যাচ্ছে না, এবার কায়দা করেছে। কি কায়দা? এবারে ভগবানের প্রিয় মানুষকে ধরে এনেছে। কি গো, এমন জিনিস ধরে এনেছে, আবার আমি যাব ওর কাছে, ও আসবে আমার কাছে। তাহলে দেখো রাবণের কতটা ভক্তি। আর কোনদিন সীতা মাকে নিয়ে মা ভোগ করার ইচ্ছা ছিল না রাবণের। যদি থাকতো তাহলে যে রাবণের 10,000 বউ ছিল তবু কিন্তু সীতা মাকে নিয়ে তার ঘরের মধ্যে রাখেনি। তাহলে যার 10,000 বউমা তার নিশ্চয়ই অনেক ঘরটার খালি পড়েছিল। তাহলে সীতা মাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা জাগবে তাহলে তো তার ঘরের মধ্যে রাখতো, রেখেছিল কোথায়? দেখেন প্রশ্নেই উত্তর। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে বন্দী করলো। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মার খাওয়ালো। মার খাওয়াচ্ছে কেন? যত নায়িকা ছটপট করবে, যত নায়িকা হারাম হারামে বলি কাঁদবে, যদি একবার নায়কের কানে চলে যায় নায়িকার কান্না, আরে কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? আরে যেদিন আমার নায়ক লঙ্কায় আসবে, কে বলে রাবণের ভক্তি ছিল না? মন্দোদরী কে বলছে, মন্দোদরী যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি বাহ্যিক জগতের সবে জলে শুকিয়ে যায়, যেদিন আমার প্রভু চরণে দেবে, বলো বলো মন্দোদরী আমার প্রভুর চরণ যুগলে তুমি কি দিয়ে ধোবাবে? এখন তো এত কান্নাকাটি করে চোখের জল অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কাঁদতে গেলে জায়গায় কাঁদো। ওগো মন্দোদরী, আমি কাঁদি না, জল আটকে রেখেছি কেন? যেদিন আমার প্রভু আসবে তার চরণ যুগল আমার হৃদয়ে ধরে। আমি কি করব জানো? আমার চোখের জলে চলো চরণ ধোয়াইব। ওগো রামদয়া এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো রামদয়া জগতে যেটা জানে ঠিক নয়, দয়া করো, দয়া করো বলে হরি বল, হরি বল।
সেদিন চোখের জলে চরণ ধোয়াইব মন্দগরি নিতাই গৌর প্রেমানন্দে যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে সেদিন ওই রাঙা চরণ আমার হৃদয়ে ধরে অগরাম দয়া আমার নয়নে জলে চরণ দুখানি রাবণ বলেছিল প্রভু জগতের লোক যে যাই বলুন জগতে তো অনেক কথা রটে যায় কিন্তু আমি জানি আর তুমি তো জানো এই জগতে আমি আমার ভগবানের চরণের জন্য আমি সীতামাকে বন্দী করে রেখেছি সেটা যদি আমার জীবনে কলঙ্ক হয় আমি মাথা পেতে নিলাম দয়াময় এই রাবণের অন্তরের কথা আমার রঘুপতি রামচন্দ্র শুনতে পেল আর সেই রাবণকে মেরেছিল বলেই তোমার রামচন্দ্রের অপরাধ হলো মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল আর সেই পাপ ধুচ্ছে কবে রাম অবতারে পাপ করেছিল ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে কি মাইরা যেখান থেকে গেলাম আবার সেখানে এলাম তাহলে এই যুগে ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে মা অগ্নিদেব পবনদেব বরুণদেব ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী সব পরপর লাইন দিয়ে আছে আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকাচ্ছে এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে প্রাণনাথ ও প্রাণনাথ আর দেরি নয় চলো এবার কৃষ্ণ পা ধোবাবি পা দুটো একটু ধুইয়ে নি ভালো করে বাবা ভোলানাথ বলছে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে কৃষ্ণ কি আর আমি কে তুমি কি ভুলে গেছো কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেবো শোনো তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না এইবার কি করেছে ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আমার ভোলানাথ বেলাইনে চলে গেছে আর আড়ালে গিয়ে বাবা একেবারে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে তো ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে তাহলে কি করে ধুলো দেব চিন্তায় পড়ে গেছে কি করা যায় কি করা যায় কি করা হয়েছে ভোলানাথ কি করেছে জানো লাইনে পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আড়ালে গিয়ে ভোলানাথ দুম করে কুকুর হয়ে গেছে আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আজকে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো দেখো কি করি কারণ তুমি সবার পা ধোয়াবে আমার পা ধোয়াতে পারবে না এইবার ভোলানাথ কি করেছে পিছন থেকে হেড হয়ে তো কৃষ্ণ পা ধোয়াচ্ছে পিছন থেকে এক পা দুপা করে এসে দেখে না কৃষ্ণ নিচু হয়েছে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে এইবার ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কায়দা করে কানের কাছে চেপে দিয়েছে এইবার দেখ কেমন লাগে আর যেই না কানে চেপে দিয়েছে কুকুর এবার কি করবে কেউ কেউ করবে না বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে বলে ছাড়বো বলে ধরি নাই হে বৈষ্ণব গোসাই ও হে বৈষ্ণব এই জগতে তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার জীবনে কম হতো
তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের কটা পা? পাঁচটা পাঁচটা। ওদের ডায়মন্ড হারবারে বোধহয় পাঁচটাই হয়। হরি বল, চারটে তাই তো? তাহলে কুকুরের চারটে, শিব ঠাকুরের দুটো। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চরণ বাজাই দাও। নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণবে গোসাই দাও দাও চরণ বাড়াই না। আস্তে। এইবার যেই না ওই কুকুর ওই হাঁটুর ভিতরে মাথাটা দিয়ে দিয়েছে, কৃষ্ণ তো হাঁটুর কাছে চেপে দিচ্ছে হাঁটু দুটো নিয়ে। এইবার ভোলানাথ বলছে কৃষ্ণ আমি কান বলছি না বলছি জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে। চুপ, যা করছি খালি দেখে যাও। সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে না। কৃষ্ণ দয়াময় জামা। বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে দেখেন আমার ভগবান। আর আপনারা আমরা কি করি? সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। খবরদার, চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায় পৃথিবীতে সবার কাছে অপরাধ করে ফেলো। ভগবান বলছে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় ওরে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, নান গায়ে মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধে করে জীবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। দূরে সরে যায়। তাহলে মাইরা বৈষ্ণব চরণে অপরাধ করলে হবে না। এইবার লক্ষ্য করেন, যেই নামার ভোলানাথ ছটফট করছে, ভগবান মোটা দড়ি দিয়ে কুকুরটাকে গাছে বেঁধেছে। আর যখনই কুকুরটাকে বেঁধে দিলে আমার চারটে পা শুধু ছটফট করছে, ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দিল আর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে গড়াগড়ি যায় আর বলে কৃষ্ণ রে পারিস যদি আমায় ক্ষমা করে দি। আমায় ক্ষমা করে দে। চুপ, কথা হবে না, শুধু দেখে যাও আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে নয়, ওই কুকুর রূপী বৈষ্ণবের চারটে চরণে কৃষ্ণ আমারে বুকে ধরে আজ চোখের জলে চরণ ধোবা ধোবাইছে। হে বৈষ্ণবী কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে রাধে জলে চর চরণ ধোবা
যেই না ভগবানের চোখের জল একটা একটা করে আমার ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ছে, কুকুরে কেঁদে বলল কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে আমি যে ভুল করে ফেললাম, যে ভুল করে ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আজ তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, তিনি হলো অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো, তাই না? তাহলে সেদিন ভোলানাথ বলেছিল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীকার নিমাই চা, নদীর নিমাই চা। আমি 12 বৎসরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব, তুই বৃন্দাবন থেকে ওই নবদ্বীপে নামবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব। আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পা দুটো ধোবালো, এই কুকুর যেদিন নদিয়ায় আজ অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন কৃষ্ণ গৌর হয়ে যাবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চরণ ধোয়াগিব, যেদিন নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। বলি আরে তো চরণ ছাড়িব না, সেদিন কেঁদে শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন কেঁদে ধার শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন কেঁদে শোধ তাই করিব। গৌর হরি। যেদিন নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করলো জানো? কেহ বলি পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি, আমা উলু কই? কেহ বলি পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোড়ালি। গোড়া 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 গোড়ালি। গোড়া 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 গোড়ালি, গোড়া গোড়ালি। ওই নদীয়ার চা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার আমার প্রাণে ওরা। আরে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গণপীর বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকেরা বৈভবে লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোটাই অবতার, শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার। ওই শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ
বৈভবে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিল গোলকের বৈভবে লীলা প্রকাশ ওই করিল গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ মহাবাসুদেব সে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব বসে করে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ নবনিত্য কৈশোরে নটবারি নরলীলা ভাই তাহারি অনুরাগ वन्दे नन्दव्रजशिरं पादरनोवृक्षशः यसंहरि सततगीतं प्रणति भुवन वन्दे नन्दव्रजशिरं पादरनोवृक्षशः यसंहरि सततगीतं प्रणति वन्दे नन्द